হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখন শীতের মৌসুম, এটা না খেলে ভালো লাগে না। তাই আমি আজকে নতুন আলু দিয়ে সিম রান্না করব, এটাই আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমি সিম, আলু, টমেটো এগুলো কেটে নিব। কেটে ধুয়ে নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। সিম আলু আমার কেটে নিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা রান্না বসিয়ে দিব। এই সিম আলু আমি হাতে মাখায় রান্না করব, এই জন্য এখানে একটা কড়াই নিয়েছি, তার মধ্যে এখন আমি সিম আলুগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, মরিচ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি একটু মাখায় নিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এটা সুন্দর করে এখন আমি হাতে মেখে নিব। এখানে আমি কোনো মাছ, মাংস কিংবা শুটকি মাছ কোনো কিছু ব্যবহার করব না। এটা আমি নিরামিষ হিসাবে রান্না করব। এটা এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, তাই আমি এভাবে হাতে মাখিয়ে নিলাম। এখন এখানে কিছু পানি অ্যাড করে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি চুলায় এটা বসিয়ে দিব। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে নিব। কম বেশি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখন এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। আপনারা বাসায় একবার হলো এভাবে রান্না করে খাবেন, এটা খেতে অনেক ভালো লাগে। মাছ ছাড়াই হাতে মাখিয়ে নতুন আলু দিয়ে সিম রান্না করলে সেই স্বাদ। আমার বাসার ছোট বড় সবাই এই রেসিপিটা পছন্দ করে, তাই আমি এভাবে রান্না করে নিলাম। আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা ভালো লাগে। আমি ধনিয়া পাতা কেটে রেখেছি, সেটা এখন এর উপরে দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে আরও ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আপনারা বাসায় একবার হলেও এভাবে রান্না করে খাবেন। মাছ ছাড়াও এটা অনেক মজা লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ।